আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা 2024-এ কীভাবে আপনারা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন। ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন এবং আপনারা কোথায় জমা করবেন, সাথে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন, সম্পূর্ণ কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। খুব সামনেই কিন্তু আমাদের দুয়ারে সরকার চলে এসছে, আপনারা এই দুয়ারে সরকার থেকেও এই ফর্মটি ফিল আপ করে আপনারা জমা করতে পারবেন এবং নিতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ প্রসেসটি দেখে আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কি জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফর্ম, এটি আবেদনপত্র একটি। আমরা সবার প্রথমে দেখতে পারবো ডান সাইডে কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে বলেছে। যে অ্যাপ্লিকেন্ট হবে বা যে আবেদন করছেন তার কিন্তু একটি কালার পাসপোর্ট সাইজের ছবি ডান সাইডের উপরে এই ইয়াটা আপনারা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর নিচের দিকে আসলে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার, আপনারা ইয়াটা আপনাদের কিছু করতে হবে না, এবং দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বার, এই দুটো জায়গা আপনারা ছেড়ে দেবেন। এরা যখন আপনারা জমা করবেন তখন কিন্তু ওনারা এই দুটো জায়গা ফিল আপ করে দেবে। আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ড যদি সবার না থাকে তাহলে এটা কিন্তু ম্যান্ডেটারি না। আপনার স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও আপনারা আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি। আধার কার্ড নাম্বার আপনারা দেবেন। দেওয়া হয়ে গেলে নিচে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট নেম, যে আবেদন করছেন তার কিন্তু নামটি আপনারা প্রথম নাম দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, আর লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে নামলে একটা মোবাইল নাম্বার দেখতে পারবেন। এই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা আধার কার্ডের সঙ্গে যেটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দেবেন। তারপর আপনাদের ইমেল আইডি আছে, ইমেল আইডি যদি থাকে তবে দেবেন, নয়তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডেট অফ বার্থ, আপনাদের আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা কী আছে আপনারা বসাবেন, এবং 2024 সাল পর্যন্ত কত বয়স হচ্ছে সেই বয়সটা আপনারা নিচে কিন্তু সংখ্যায় লিখে দেবেন। লেখা হয়ে গেলে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম। আপনারা যদি মহিলা হয়ে থাকলে মহিলা, যদি বিবাহিত হয়ে থাকে তার হাজব্যান্ডের নাম কিন্তু স্পাউসের জায়গায় হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। মিডিল নেম যদি থাকে তাহলে বসাবেন, যদি না থাকে তাহলে জায়গাটা গ্যাপ ছেড়ে দেবেন। তার নিচের দিকে আপনারা দেখতে পারবেন যদি সে বিবাহিত না হয়ে থাকে তাহলে কিন্তু তার ফাদার্স নেমটি আপনারা বসাতে পারেন, আর ফাদার্স যদি না থেকে থাকে তাহলে কিন্তু মাদার্স নেমটা আপনারা বসিয়ে দেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম আপনারা এমভাবে বসাবেন। মিডিল নেম থাকলে বসাবেন, নয়তো ছেড়ে দেবেন। তারপর আমরা 2 নম্বর পেজে চলে আসব। নিচের দিকে নামলে আমরা 2 নম্বর পেজে চলে আসব। তারপর আমরা এখানে দেখতে পারবো কাস্ট, আপনাদের যে কাস্টটি হবে সেই কাস্টটা কিন্তু আপনারা সিলেকশন করে দেবেন, এসটি, এসটি, ওবিসি বা জেনারেল। আপনারা যদি এসটি, এসটি, ওবিসি হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট দেবেন। যদি আপনারা এসটি, এসটি না থাকেন তাহলে এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। দিয়ে আপনারা কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু স্টেটটার নাম দাবাই থাকবে ওয়েস্ট বেঙ্গল, এটা যেহেতু একটি ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প, এবং তার নিচে আপনার কোন জেলা থেকে আপনারা বিলং করছেন সেই জেলা, পুলিশ স্টেশন, ব্লক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটি আপনার হবে সেটা বসিয়ে দেবেন। তারপর জিপি, ওয়ার্ড নম্বর এবং ভিলেজ, টাউন, সিটি যেটা হবে আপনাদের সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনারা হাউস নম্বর যদি থাকে তাহলে বসাবেন, নয়তো যারা ছেড়ে দেবেন। তারপর পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন এবং আপনার এরিয়ার পিনকোডটি আপনারা বসিয়ে দেবেন। সম্পূর্ণ ডিটেলস লেখা হয়ে গেলে নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো ব্যাঙ্ক ডিটেলস। সবার প্রথমে আপনারা দেখতে পারবেন ব্যাঙ্ক নেম, ব্যাংকের যে নামটি আছে সেই নামটি আপনারা ব্যাংকের বসিয়ে দেবেন, এবং ব্যাংকের ব্রাঞ্চের নামটি আপনারা বসাবেন এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বসাবেন। তারপর আইএফসি কোড যেটি আছে ব্যাংকের, সেই আইএফসি কোডটি কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এই আইএফসি কোড ব্যাংকের নাম্বার কোথায় পাবেন, আপনারা কিন্তু ব্যাংকের ফার্স্ট পেজে আপনারা কিন্তু এই ডিটেলসগুলো সব পেয়ে যাবেন। আপনারা দেখে দেখে সঠিকটা আপনারা বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনারা কী কী ডকুমেন্টস দেবেন সেইটা কিন্তু আপনাদের এখান থেকে টিকমার্ক দিয়ে দেবেন। সবার প্রথমে বলছে কালার পাসপোর্ট সাইজের ফটো, এখানে আপনারা টিক মারবেন ডান সাইডটায়, এবং তারপরে বলছে কপি স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তবে এখানে জেরক্স কপি দেবেন এবং এখানে টিক মার দেবেন ডান সাইডে। তারপর আপনাদের আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, আধার কার্ডের জেরক্স কিন্তু দেবেন, এখানে টিক মার দেবেন এবং আধার কার্ড জেরক্সের জায়গায় নিচে কিন্তু আপনারা সই করে দেবেন। তারপর এখানে কপি এসটি, এসটি, ওবিসি সার্টিফিকেট যদি থাকে আপনাদের তবে এখানে টিক মার দেবেন, যদি না থাকে তাহলে ছেড়ে দেবেন। তারপরে 5 নম্বরে বলছে ব্যাংকের পাস যে পেজটি রয়েছে সেটি আপনারা জেরক্স কপি দেবেন। 6 নম্বরে বলছে আপনাদের যদি আজ কোনো ডকুমেন্টস থাকে তাহলে আপনারা কিন্তু দিতে পারেন। তারপর সেলফ ডিক্লারেশনে যাবেন, ঘোষণাপত্র। এই ডান সাইডে আপনি যে অ্যাপ্লিকেন্ট হবে তার কিন্তু সিগনেচার হবে, সে যদি সিগনেচার না করতে পারে তার থাম্ব ইমপ্রেশন দেবেন, এবং বাঁ সাইডে আপনার ডেট অবশ্যই দেবেন যে ডেটে আপনারা জমা করছেন। সই হয়ে গেলে আপনারা কিন্তু নিচের দিকে নেমে আসবেন। নিচের দিকে নামলে কিন্তু আপনারা দেখতে পারবেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা কিন্তু আপনারা কিছু করতে হবে না। এখানে যেখানে আপনারা জমা দেবেন
সেখান থেকে কিন্তু সিগনেচার করে এবং স্টিল মোহর দিয়ে আপনাদের কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দিয়ে দেবে হাতে। এইটা আপনারা যত্ন করে রেখে দেবেন যতদিন না আপনাদের ব্যাংকে টাকা আসছে, এবং এখানে একটি নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বার দিয়ে আপনারা ট্র্যাক করতে পারবেন। আপনারা কিন্তু নাম্বার বা ফোন নাম্বার আপনারা শর্ট জলদিটা জমা করে দেওয়ার পর চেঞ্জ করবেন না। হ্যাঁ, সেই ফোন নাম্বারে আপনাদের কিন্তু এই নোটিফিকেশানগুলো আপনাকে জানাতে থাকবে। এবং আপনাদের এটি বিডিও অফিস অথবা আপনাদের যে পঞ্চায়েত অফিস আছে সেখানে জমা নেবে, অথবা আপনাদের যখন দুয়ারে সরকার যে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে কিন্তু আপনাদের এই ফর্মটি দেওয়া হবে এবং নেওয়া হবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।